আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা হতে চলেছে জাপানের আর্লি চেরি ব্লুজম নিয়ে। আমরা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা 40 মিনিট দূরে আমাবিকি কান্নন নামে একটা টেম্পেলে গিয়েছিলাম। সেই টেম্পেলের চারপাশেই এই সাকুরার গাছগুলো ছিল। আমরা যে সাকুরাটা দেখতে গেছিলাম সেই সাকুরাটার নাম হচ্ছে কাওয়াজু সাকুরা। এই সাকুরাটা মেনলি ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত দেখতে পাওয়া যায়। বাগানটির দুধারে ছিল খুব সুন্দর সুন্দর গোলাপি কালারের ফুল। আমরা যে আমাবিকি কান্নন টেম্পেলে এসেছিলাম সেই টেম্পেলটা সম্বন্ধে তোমাদের একটু বলি তাহলে। বৌদ্ধ ধর্মের তোয়ামা সম্প্রদায়ের এই মন্দিরটি ইবারাকি প্রিফেকচারের সাকুয়াগাওয়া শহরে অবস্থিত। অনেক দর্শনার্থী প্রতি বছর তাদের নিরাপদ প্রসব এবং সন্তান প্রতিপালনের জন্য আশীর্বাদ চাইতে এই মন্দিরে এসে থাকে। এই মন্দিরটি বসন্তে চেরি ফুলের জন্য খুব ফেমাস। এই আমাবিকি কান্ননে বিভিন্ন ঋতুর উপর নির্ভর করে চেরি ফুল, অ্যাজালিয়াস এবং হাইড্রেঞ্জা ফুলও ফোটে। অবশ্য এখানে শরৎকালটা বেশি দৃষ্টি আকর্ষণ করে মানুষের। খুব সুন্দর সুন্দর লাল হলুদ পাতায় চারদিকটা ভরে যায়। বর্ষাকালে হাইড্রেঞ্জা ফুলের জন্য খুব বিখ্যাত। খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন কালারের হাইড্রেঞ্জা ফুল এখানে ফোটে। এখানে শুধুমাত্র একই জায়গার বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যায়, যেটা সত্যি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। জাপানে যে চেরি ফুলগুলো ফোটে, এই চেরি ফুলগুলো কিন্তু বেশি দিন স্থায়ী নয়। শুকনো ডালে প্রথমেই ফুল চলে আসে, তারপরে পাতা বেরিয়ে যায়। অতি যত্নে লালিত গাছগুলো প্রতি বছর যেন সৌন্দর্যের ডালি নিয়ে আসে। দেখেই আমার মনে হচ্ছিল স্বর্গের রাজ্যে যেন প্রবেশ করেছি। শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন জানান দিচ্ছে এই গোলাপি কালারের চেরি ফুল। ফুলে ফুলে প্রকৃতি যেন একটা অন্যরকম রূপ ধারণ করেছিল। এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরই অপেক্ষা করে থাকেন জাপানের স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন দেশের ফুলপ্রেমীরা। তাই তো তারা সুন্দর সুন্দর মুহূর্ত ছবি তুলে স্মরণীয় করে রাখেন। আমিও ক্যামেরাবন্দি করে রেখেছিলাম সুন্দর মুহূর্তগুলোকে, যাতে জাপান ছেড়ে যখন চলে যাব এই সুন্দর মুহূর্তগুলো ইউটিউবের ভিডিওতে দেখে আনন্দ পাই। এই হানামি বা ফুল উৎসব জাপানিদের প্রাচীন এক সাংস্কৃতিক উৎসব। সাকুরার জাতীয় গুরুত্ব অনুধাবন করা যায় জাপানিজরা যে প্রথাগত পোশাক কিমোনো পরে তাতে। এই চেরি ফুলের সৌন্দর্যের টানে প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক জাপানে আসে। সাধারণত চেরি ফুল অনেক রকমেরই হয়ে থাকে, সাদা, ডিপ গোলাপি, হালকা গোলাপি। আমাবিকি কান্নন টেম্পেলটা বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। এখানে ময়ূর অবাধে বিচরণ করে। অনেক বাবা মা আছে যারা তাদের সন্তান হারিয়ে ফেলেন, তারা এই মন্দিরে জিজো মূর্তি স্থাপন করেন। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের অনেক ব্লগ পাবে আমার চ্যানেলে। ভিডিওটা ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর একটা জাপানের ব্লগ নিয়ে। টাটা।